গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আমি ছাদ থেকে ব্লগটা স্টার্ট করলাম, আর অনেকদিন পরই ব্লগটা স্টার্ট করলাম। এইগুলো সব এই ছাদে মিলতে এসেছিলাম, পুরো ভর্তি একদম। তো এই একদিন স্কুলের অফ থাকলে এত কিছু তো পড়বেই, তো মিললাম, হয়ে গেছে কাঁচা, সেই জন্য মিলে দিয়েছিলাম, এসে মিলে দিলাম। তো চলো, আজকে হচ্ছে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। তো আজকে সেই জন্য স্কুল ছুটি, স্কুলের সময় ওকে তুলিনি, দেখি কটা বাজে, 8:30 বাজে, ওলিকে এখন গিয়ে তুলবো। তারপরে চলো উঠে পড়ো, স্কুলে যাবে তো, উঠে পড়ো, স্কুলে যেতে হবে তো, উঠে পড়ো, হোমওয়ার্ক করেছ, স্কুলে যেতে হবে, ওঠো, উঠবে তো। দেখি দেখি মুখটা দেখি, অলির মুখটা দেখি, অলির মুখটা দেখি, দেখতে পাচ্ছি না মুখটা দেখতে পাচ্ছি না, একটু দিকটা ঘোরো, একটুখানি ঘোরো, একটুখানি। ও সকাল সকাল আমার কথা শুনছো না তো, একটুখানি মুখটা ঘোরাও দেখি। ওরে বাবা, এখন বসিয়েছি মাছ ভাজা, আর এখানে অলির আলু টমেটো দিয়ে আজকে একটু মাছের তরকারি করব। আর সেই জন্য এই যে পেটে দুটো দিয়েছে, আর মুড়োটা, ও তো তোমরা জানোই যে মাছের মুড়োটা খেতে খুব পছন্দ করে, ওই জন্য এই মুড়োটা ভাজছি। আর এই দুটো মাছের ঝোল করব ওই আলু দিয়ে। অনেকদিন পর তোমাদের সাথে রান্নাঘরে আবার ভিডিওটা করছি। এখানে অলির খাবার বসিয়েছি, করছি। আর অলির খাবার হয়ে গেলে আজকে হচ্ছে পুটুর ইঞ্জেকশন আছে, মানে সমপিকার মেয়ের ইঞ্জেকশন আছে, তো যেতে হবে। তো ও একা যাবে না, দাদা বাড়িতে নেই, জন্য আমাকে বললো যে যাওয়ার জন্য, কারণ 4টে ইঞ্জেকশন আর কি যেতে বলছে আমাকে, ওই জন্য যাবো। ওই জন্য রান্নাটা ভাবছি করে নিই মুছে রেখে যেতে হবে। তো বসিয়ে দিয়েছি, একদিকে ওলির মাছের ঝোলটা করবো, আর এদিকে মাছের মুড়োটা ভিজে রাখবো, ও মুড়োটা ভাজা খাবে। আর ভাতটা আমাদের হবে ওখানে উনুনে, ওখান থেকে আমি নিয়ে নেব। চলো, মাছ দেখতে পাচ্ছি, ওকে তোলো এবার। ইঞ্জেকশন দেবে তো, জুলিকে ইঞ্জেকশন দিয়ে এসে এখন খেতে বসছে অলি। এখানে বাইক তুলছে। চলো, ভাত, আলু চোখা, শাক ভাজা, এখানে ডাল, আর এখানে হচ্ছে মাছের ঝাল। তো বাজে হচ্ছে 1:30, এই যে খেতে বসছি দুজন আজকে। তো ইঞ্জেকশন নিয়ে ভালো আছো? আমার বড় পুটু, আমার ছোট পুটু। বড় পুটু এখন পিয়ারা খাচ্ছে, গোয়াবা, আর ছোট পুটুকেও একটু দিয়েছি, ছোট পুটু চুষছে। ছোট পুটু তো খেতে পারবে না, ছোট পুটুর একটা দাঁত বেরিয়েছে। খেয়ে না পুটু, খেয়ে। তো এই যে এখন বসে আছি এই বারান্দাতে, এদের দুটোকে নিয়ে। বললাম স্বাভাবিকাকে যে তুমি খেয়ে নাও, আমরা একটু নিচ্ছি, ওকে বলে নিয়েছি, আর ওকে বললাম খেয়ে নিতে। ও খেয়ে নিয়ে তারপর পুটুকে নিয়ে যাবে, ততক্ষণ আমি একটু ধরি। চলো একটু করে শোবো, মাথার যন্ত্রণা হচ্ছে, মাথাটা কি হয়েছে তার ঠিক নেই, 2 দিন ছাড়া যন্ত্রণা। চলো, এই যে এখন জুলি কাকার সাথে খেলা করছে। সোনা রে জুলি, পুটু, এ পুটু, আমার পুটু ডাকলেই দেখবে, পুটুকে ডাকলেই আমার পুটু। আর আমার বড় পুটুটা আপনি চলে এলো। খেয়েছো তুমি? সোনা আবার উঠবে, এই হ্যাঁ বলি বাবুলি। এত লম্বা না বলি দেখতে যাচ্ছি। এখানে সব বিকেলবেলা এখন ফুটবল খেলা চলছে, কটা বাচ্চা মিলে, অলিও এসছে এদের সাথে খেলবে বলে। বিকেলবেলা আজ তাড়াতাড়ি উঠেছি, একটু আলো আছে, এখন তো বেলাটাও বেড়েছে, ওই জন্য এনে বসে আছি। খেলো না, খেলো খেলো, ক্যাচ, হ্যাঁ
কি ক্যাচ? এখন পুরো একদম উড়ন্ত অবস্থায় এসেছি রান্নাঘরে, হচ্ছে এখন না কচুরি বানানো হবে আজ রাত্রিবেলা। তো কড়াইশুঁটির কচুরি, তো দাঁড়া না। এখন মা বললো যে কচুরিটা করতে আমাকে, তো 6:30 বাজে, আমি তাড়াতাড়ি করে এখন এসেছি। না কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দেব তেল, তেলের মধ্যে দেবো একটু অল্প করে কালো জিরে। আমার হাজবেন্ড আবার কালো জিরে পছন্দ করে না। এই যে এতটা পুর দেবো, এতটা আদা বাটা, সমস্ত কড়াইশুঁটি পেস্টটা দিয়ে দিলাম, একটু আদা পেস্টের সাথে দিয়ে দিলাম একটু লঙ্কা দিয়ে পেস্ট করেছি কড়াইশুঁটিটা। তো এটাকে ভালো করে এখন কষাবো। আর এদিকে দেখো আমি এটা কি করছি, একটু অল্প করে অলির জন্য, যেটা কাঁচা লঙ্কা ছাড়া আমি বানিয়েছি, অল্প করে একদম একটু করে এটা পুরো হওয়া পর্যন্ত এখন আমাকে ভালো করে নেড়ে নেড়ে এটাকে করতে হবে। একটু নুন দেবো আর দেবো একটু চিনি, একটু নুন দিয়ে দেবো। এটা শুকনো শুকনো হওয়া পর্যন্ত কিন্তু এটাকে নেড়ে এইভাবে ওয়েট করতে হবে। এই যে ওদিকে একটুখানি পড়তে বসেছিলাম, পড়ি টড়ি এসে এখন তখন তো কচুরির মশলাটা আর কচুরির ময়দাটা মেখে রেখে গেছিলাম। এখন এসে আবার হচ্ছে চিকেন কষা, চিকেন আনা ছিল, কিছু করার নেই, আজকে করতেই হতো, সেজন্য আজকে করে ফেলছি এই রাত্রিবেলা। পেঁয়াজটাকে ভাজা বসিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি একটু, এখানে চিকেনটা আছে, এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি, আর এখানে হচ্ছে যে অলির জন্য 3টে আলাদা করে রেখেছি, আর এখানে টমেটো কেটে নিয়েছি। চলো ঝটপট করে করি, 8:30 বাজে, এরপর আবার কচুরি করব, অনেক টাইম লাগবে। চলো আস্তে আস্তে করা যাক। হ্যাঁ চলো। এখানে হচ্ছে যে এই যে ওখানে কড়াতে, ওই যে দেখো এই যে কড়াতে এখানে মাংসটা বসিয়েছি, বসিয়ে এখানে এই যে কচুরিতে পুর ভরছি। অলি আর আমি অলি আজকে তাড়াতাড়ি পড়াশোনাটা করে নিয়েছে না, ওর জন্য আমার অনেকটা টাইম পেয়েছি। অলি আজকে তাড়াতাড়ি পড়াশোনাটা করে নিয়েছে, সেজন্য আমি অনেকটা টাইম পেয়েছি, নয়তো সেই মানে তোমার পড়িয়ে নামতে নামতেই 9:30, তারপরে আমি কখন কচুরি করব, কখন চিকেন করব, কত টাইম লাগবে বলো। আবার ওর জন্য আবার আলাদা করে চিকেনটা করতে হবে। এই যে এতগুলো হয়েছে, চলো করে নিই। ফোনটা রাখতে অসুবিধা হচ্ছে, স্ট্যান্ডটাকে কোথায় রেখেছি খুঁজে পাইনি। এই যে চিকেন কষা একদম রেডি, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এই যে চলো এবার অফ করে দেবো ফ্লেমটা দিয়ে, এই যে থালাটা চাপা দিলাম। আর ওলি কি করছে দেখো, এখানে কি অবস্থা করেছে, আর এখানে আমি করে রেখেছি পুরগুলো ভরে, ও খেলা করছে ওর মতো, করুক। এখানে এই যে কচুরিগুলো ভাজা হচ্ছে, এই যে কচুরি ফুলেছে দেখেছো, প্রপার সবুজ দেখো, কচুরি কিন্তু এক্সাক্ট পুর আছে, পুরো একদম বললে হবে না, একটু একটু পুর দিয়েছি, ঠেসে ঠেসে পুর দিয়েছি, ফুলছে। দাঁড়াও একটু আস্তে আস্তে ফুলিয়ে, একটু তাড়াহুড়ো করলে হবে। এই দেখো পুরো কিন্তু প্রপার পুর আছে, সবুজ, বুঝা যাচ্ছে ফোনে, হয়ে যাচ্ছে। এটা তো ভাজাটাতে আরো বেশি বোঝা যাচ্ছে। এই যে এটাও তুলছি, এটাও ঠান্ডা হয়ে যাবে, গরম গরম ভাজছি, বাবাদের গরম গরম দিয়ে। এই যে একদম গরম গরম তুলছি, আর এই যে বাবাদের পাত চলে গেল, 3টেতেই থালা ভর্তি, 5টা 6টা, বাবার 6টা, মায়েরও 6টা। দাঁড়াও মায়েরগুলো হয়ে গেছে আগে, ওই জন্য একটুখানি নিতে গেছে, না সবই কিন্তু ফুলেছি, অনেকক্ষণ হয়েছে তো নিতে হবে না, বোঝা যাচ্ছে ফুলেছে। 5টা থেকে আরেকটা করে দিই। আর অলি এখানে কি করছে? অলি
অলি কি করছো? কি আদা রসুন চলছো? কি হবে? কি করবে আদা রসুন দিয়ে? তরকারি করবে? ও, তুমি তাহলে কি পড়াশোনা করবে না? আজ একটু তাড়াতাড়ি লিখে নিয়েছে বলে আজ তাড়াতাড়ি হয়ে গেছে। অলি পড়াশোনা করবে না? হ্যাঁ, সেফ হবি সেফ? সেফ হবি? কি হবে? ও কি খুঁজবে দেখাচ্ছে। চিকেন কষা আর কচুরি। এই যে বাজে 10টা 15, চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট, একদম বিধ্বস্ত অবস্থা আমার পুরো। দেখো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, বুঝতেই পারছো নেল পালিশের কালার সিলভার থেকে গোল্ডেন হয়ে গেছে। আর এই হাতেটা দেখো, এই যে সিলভার থেকে গোল্ডেন হয়ে গেছে। চিকেন কষা খেলে এরকমই হয়। তো যাই হোক, চলো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখাবে কালকে নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এখন 2-4 দিন ছাড়া ব্লগ দিচ্ছি, মানে তার জন্য কেউ চলে যাও না, সবাই একটু পাশে থেকো। চলো।